হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তাই আমিও ভালো আছি। তাই চলে এসেছি আরেকটা রান্নার ভিডিও লই অনেকদিন পরে। তো আজ রান্ধুম হয়েছে মটর পনির স্টাইলে। তো মটর পনির কীভাবে রান্ধি দেখো। তো প্রথমে বাঙালি বাঙালি তো সব কিছুতে আলু যাইবেই। তো প্রথমে আলু ভাজি লইয়ে ভালো করে আলু ভাজি লমু। হ্যাঁ, এদিকে মাছ রান্নার ভিডিওতে ইকে কমেন্ট করে গেছিল যে মাছের তো ভালো হলুদ লবণ দিন, তেলে লবণের ক্লিপে ভালো করে দেখা দিচ্ছি। তো এরপরে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভাজি লমু। আর আলু ভাজা কমপ্লিট, আলুগুলো ভাজি এটা তুলে লমু অক্ষণ। তো যে তেলাতে আলু ভাজছি এই তেলাতে এবার পনির ভাজি লমু হালকা করে। তারপর এক্সট্রা করে হলুদ লবণ কিছু দিতে না, কারণ তেলেতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আগে দিয়ে। এইগুলোতে ভাজি লমু লাগিয়ে গেছে, দেখছো না তো বেশি আঁচ উঠে গেছে। তো ভাজা প্রায় মোটামুটি কমপ্লিট, একটু লাড়ি সারি উঠে এলাম। মটর পনিরে তো শুধু আলু আলু পনির ভাজলে হইতো না, তো গ্রেভিও তো বানানো লাগবে। তো গ্রেভির লেভেলে আমি এখন এই টমেটো কাটিয়ে ভাজি লমু। টমেটো, কাঁচামরিচ, তো বাদাম বাদাম দিবার পরে একটু লাড়ি লমু ভালো করে, একটু হালকা করে লাড়ি লমু। এরপরে আর মতন রাঁধিয়ে তাতে নারিকেল দেবো অল্প একটু। কিন্তু আমার আর স্টাইলের রান্না মটর পনিরটা, তাই আবার ইয়ে করি না তোমরা, এটা আমার স্টাইলের রান্না। তো এরপরে আর একটু লাড়ি লম নারকেল দিয়ে টমেটো কিনে একটু একটু ইয়ে করে দেবো, গুঁড়ি দেবো। তো দুগা আবার বাদাম দিছি, চিনা বাদামও দিছি। চিনা বাদাম দিয়ে ভালো করে লাড়ি লমু, লাড়িয়ে এবার মিক্সার মেশিনে লই লমু। কড়াইতে মশলা টসলা আমি ভাজছি, সেই কড়াইতে আবার হাসুরন দিছি, তেজপাতা দিয়ে একটু লাড়ি ছাড়ি দেবো। ওই লাড়ি ছাড়ি এবার মশলা একদিন যেদিন পেস্ট করে লইছি একদিন আবার ইয়েতে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে এবার সুন্দর করে লাড়ি লমু। এইভাবে লাগতে না লাগলে কিন্তু আবার লাগি যাবো, কারণ বাদাম আছে, নারকেল আছে, এগুলো নেচে লাগি যাবো কড়াইতে। তো লাগতে 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 এবার একটু তেল ছাড়ি দিব ওই মশলার তুন। মশলা বেশি ভাজার দরকার নেই, মশলা বেশি ভাজলে হুড়ি দেবো। যেহেতু মটর পনির, তো মটর তো দিতে লাগবে। পরে দেবো মটর পনির, মটর আর পনিরে দিতে ভুল চাইলে তো হইতো না। তো এই মটর দিয়েও একটু লাড়ি লবণ ভালো করি, লাড়ি লইয়ে এবার স্বাদ মতন লবণ, আমরা যেরকম কম বেশি। এরপর স্বাদ মতন হলুদ, এরপরে স্বাদ মতন গুঁড়ামরিচ বেশি দিও না, কারণ কাঁচামরিচ দিচ্ছি। আবার মরিচের গুঁড়া দিয়ে এগুলো কম করে দিছি, কম করে চিকেন দিয়ে এবার ভালো করে লাড়ি লবণ। এই একটু লাড়ি লইয়ে এরপর জিরা গুঁড়া দিয়ে দিছি, জিরা ধনিয়ার গুঁড়া। এরপরে আলু দিয়ে লাইছি, আলু দিয়ে আবার কষামো করদু। তো কষানি মোটামুটি শেষ, অল্প একটু জল দিয়ে ইয়ে করে লইয়ে তারপর তো এবার বাড়ি ধুয়ে ও মশলাটা বাড়িয়ে ধুয়ে সুন্দর করে জলে কিনে দিয়েছি। জলে কিনে দিয়ে আর একটু লাড়িয়ে ততক্ষণ সিদ্ধ হয়ে পেলে দিয়ে দেবো বুটোগুলো আর আলুগুলো সিদ্ধ হোক, একটু রেস্ট করি। তো আলু আর বুট সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি একটু লাড়িয়ে পনির কিনে দিয়ে দেবো। দূর হর না, এ হর হর হচ্ছে। এবার দাঁড়িয়ে দেবো সুন্দর করে করাই। ভালো একটা সেন্ট বার করলে ধন্যবাদ দিব ধন্যবাদ। তো এরপর একটু লাড়ি দিই, এক চামচ ঘি দিয়ে সুন্দর করে লাড়ি চাড়ি এবার নামাই লমু। তো ভিডিও কেরম লাগছে কমেন্ট করে জানাইও। সেরকমভাবে বানাতেও হারি না, কত বয়সও দিতাম হারি না, তো চেষ্টা করি বানাবে। তোমরা কেরম লাগছে ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে দিও ফেসবুকে। যদি দুগা তিনটা পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে লইলাম।